নিশ্চিত জান্নাতে প্রবেশের আমল। আসসালামু আলাইকুম, ইসলামের আলো চ্যানেলে স্বাগত। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের ছোট্ট একটি আমলের কথা বলবো, যা করতে পারলে জান্নাত। বন্ধুরা, মানুষকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়া অনেক বড় দায়িত্বপূর্ণ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দায়িত্ব ছিল কালেমার দাওয়াত। আল্লাহর পথে আহ্বানকারী ব্যক্তির অন্যতম কাজ এটি। একনিষ্ঠতার সঙ্গে এ কালেমা পড়ার মাধ্যমেই মানুষ নাজাত পাবে, লাভ করবে সুনিশ্চিত জান্নাত। নিয়মিত তাওহীদের কালেমার আমল করে জান্নাতে যেতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসগুলোর পাশাপাশি ইবনে হিব্বানের ছোট্ট এ হাদিসটিও স্মরণ রাখা জরুরি, যা বর্ণনা করেছেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। ইবনে হিব্বান। অন্য একটি হাদিস এ হজরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। বুখারী, মুসলিম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ঘোষণা অনুযায়ী তাওহীদের কালেমার যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।